মুখ্যমন্ত্রী বলেছিলেন তুই বোমা বানাস। মুখ্যমন্ত্রীর পর্দা ফাঁস করে কি বললেন নওশাদ সিদ্দিকী, দেখুন। ভাঙড়ে তৃণমূলের আইএসএফ দ্বন্দ্ব নতুন কিছু নয়, তাদের মধ্যে এই দ্বন্দ্ব অব্যাহত। সম্প্রতি পঞ্চায়েত ভোটের সময়ও তার প্রমাণ মিলেছে। এই দুই রাজনৈতিক দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। গুলি বোমা রক্তারক্তির জেরে প্রাণ হারিয়েছিলেন অসংখ্য মানুষ। আর এই ভাঙড়ের রাজনীতির কথা বললে আলোচনার কেন্দ্রে থাকে মূলত দুটি নাম, তৃণমূলের শওকত মোল্লা, আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। যদিও পঞ্চায়েতের ভোটকালে রেশারেশি ভুলে তারা একে অপরের ভাই বলেও পরিচয় দিয়েছিলেন, কিন্তু বর্তমানে এই পরিচয় বদলে গেছে। নওশাদকে জঙ্গি সংগঠনকে নায়ক বলে খোঁচা মারলেন শওকত, তবে চুপ থাকার পাত্র নয় বিধায়কও। ভাঙড়ে বাজারে শাসক দলের একটি দলীয় কার্যালয় উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন শওকত। সেখানেই নওশাদকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, যারা আজকের যুব সমাজের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিচ্ছেন তাদের ভোট দেওয়া আর জঙ্গিদের ভোট দেওয়া সমান। নওশাদ আমার নামে কেস করেছিল, আমি নাকি জঙ্গি। নওশাদ শুধু জঙ্গি নয়, জঙ্গিদের নায়ক। কি কারণে এমন দাবি করেছেন তিনি? শওকত বলেন, এই জঙ্গিদের নায়ক কারণ নওশাদের নেতৃত্বে আমাদের দেশের জওয়ান, তাদের উপর ভোট গণনার দিন দেদার হামলা হয়েছে। এদিকে প্রকাশ্য তৃণমূল নেতার এই মন্তব্যে ক্ষুব্ধ নওশাদ থানায় যাওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, আসলে উনি অবাঞ্ছিত মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে থাকতে চান। আর যে আমাকে সার্টিফিকেট দিচ্ছে তাকে তো খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তুই বোমা বানাস, অর্থাৎ